everyone, welcome to my page You and Yours Nutritionist. আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা। এখন যা বৃষ্টি গরম পড়েছে, সবেমাত্র মার্চ মাস, তাতেই এত গরম। শরীরে সব থেকে বেশি যেই জিনিসটা এই সময় ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে আমাদের ডিহাইড্রেশন হয়ে যায়, মানে শরীরের জলের শূন্যতা চলে আসে। সেই জন্য জলের ঘাটতি মেটাতে কে কী ধরনের ওয়াটার পান করতে পারেন আজকে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টেই বলি, এটা হচ্ছে নুন চিনির জল। এটা কারা খেতে পারেন? সকলে খেতে পারেন। কারা খাবেন না একটু বলে দিই। যারা কিডনি ডিজিজে আক্রান্ত তারা খাবেন না, যাদের অতিরিক্ত মাত্রায় ওবেসিটি রয়েছে তারা খাবেন না। আরেকটা জিনিস, যারা ডায়াবেটিসে অনেক দিন ধরে ভুগছেন তারা খাবেন না। এবার আসি, এটা হচ্ছে বেজেল সিড ওয়াটার, মানে হচ্ছে তুলসীর বীজ ভেজানো জল। এটা কারা খেতে পারেন এই গরমে? যাদের অতিরিক্ত মাত্রায় কনস্টিপেশন হয়, পেট ফুলে থাকে, গ্যাসের প্রবলেম হয়, তারা কিন্তু এই তুলসীর বীজ ভেজানো জলটা খেতে পারেন। এতে করে আপনারা অনেক বেশি উপকার পাবেন এই গরমে। এটা হচ্ছে আপনার গুড় ভেজানো জল, গুড়ের জল। এটা কারা কারা খেতে পারেন? যাদের ধরুন রক্তে আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে, হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি রয়েছে, তারা কিন্তু এই গুড় ভেজানো জলটি পান করতে পারেন। আর এই লাস্ট, এটা হচ্ছে আপনার লস্যি। লস্যি কারা কারা খেতে পারেন? যাদের ক্যালসিয়াম ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু খেতে পারেন। অল ওভার সকলেই কিন্তু সব ড্রিঙ্কস খেতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ডায়াবেটিসরা অতিরিক্ত চিনি বা গুড়ের জল খাবেন না, এটা মাথায় রাখবেন। মোদ্দা কথা যেটা বলবো, শরীরকে হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে জল খেতে হবে। সেই ক্ষেত্রে আপনারা ডাবের জল খেতে পারেন, এমনি লেবু লবণ দিয়ে জল মিশিয়ে খেতে পারেন, সেটাও উপকার পাবেন। মাঝে সাঝে আখের রস খেতে পারেন, সেটাও উপকার পাবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম।